মহাতামিমের আন্ডারে 5 মাস খেদমত করছিলাম। তো সবচাইতে ভালোর বিষয় যে মহাতামিম এখনও 2 মাসের বেতন আমার দেন নাই। অধিকাংশ শিক্ষকদের বেতন এখনও 2 মাস 3 মাস বাকি রয়েছে, কিন্তু এই মহাতামিম বেতনগুলো মেরে দেয়। তো এই সাধারণ শিক্ষকদের হাদিয়া এগুলো তারা নিজের মনে করে নিয়ে নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা ভয়েস বিডি থেকে আমরা আজ মুফতি হাসান কবির মাহমুদি সাহেবের কাছে আসছি ও আমরা এখন তার কাছে শুনবো যে আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে আমাদের কওমি মাদ্রাসা এবং হেফজ মাদ্রাসার মুহতামিম যারা আছে তাদের কি অবস্থা। আসলে উনি তো আমাদের থেকে অনেক অভিজ্ঞ মানুষ, এজন্য ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব যে ভাই আপনি যে 10 বছর চাকরি করলেন কি ধরনের মুহতামিম পেয়েছেন, আপনি একটু আপনার আলোকপাত করবেন আপনার এই বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মক্কা ভয়েস বিডি এর সম্মানিত চেয়ারম্যান সাহেবকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ যে মাহমুদিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় আপনি ভিজিট করার জন্য আসছেন। তো যে প্রশ্নটা আমাকে করছেন যে মহাতামিমগুলো কেমন পেয়েছি, তো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে যত প্রতিষ্ঠানে খেদমত করা হয়েছে বেশিরভাগ জায়গায় মহতামিম প্রিন্সিপালের দায়িত্ব পালন করা হয়েছে। তো মহাতামিম কেমন, আমার খেদমতের প্রথম জামানায় 2টা মহাতামিমের আন্ডারে আমি খেদমত করেছি। তো মহাতামিমদের সম্পর্কে আমার ধারণা আছে, আর নিজে যেহেতু মহাতামিমের দায়িত্ব পালন করেছি তো সার্বিক দিক লক্ষ্য করে আমি 2-5 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যে মহাতামিমের আমি যে সময় ফারেক হই ওই সময় এক মহাতামিমের আন্ডারে 5 মাস খেদমত করছিলাম। তো সবচাইতে ভালোর বিষয় যে মহাতামিম এখনও 2 মাসের বেতন আমার দেন নাই। তার নাম হলো তিনি বক্তা মুফতি ওয়াহিদুজ্জামান ফাহদি, এরকম লাস্টে ফাহদি তার টাইটেল আছে। এটা হলো গাজীপুর বড়বাড়ি মুন্সিবাড়ি মাদ্রাসা। ওখানে যারা চাকরি করছেন, যারা আমার এই ভিডিও দেখবেন, অধিকাংশ শিক্ষকদের বেতন এখনও 2 মাস 3 মাস বাকি রয়েছে। কিন্তু আমি একবার তাদের সাথে পাশে জমা পড়াতাম এক সময়। তাদের ওই কমিটির একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, সে বলছিল হুজুর আমরা তো বেতন সব ক্লিয়ার করে দিই, কিন্তু এই মহাতামিম বেতনগুলো মেরে দেয়। নারায়ণগঞ্জে আছে, খারাপ মানুষের খারাপ চরিত্রের বন্ধু থাকে বেশি, তাদের খেদমতেরও অভাব হয় না, তাদের বন্ধুরও অভাব হয় না। তেমনইভাবে সে 2 মাসের বেতন আমার তো নিয়ে নিল, ফোন দিলি বলে হুজুর কমিটিরা দেয় নাই, কিন্তু আসলে সে দেয় নাই। এবং এই একইভাবে অনেক শিক্ষকদের যারাই চলে আসে 1-2 মাস করে বেতন সে নিয়ে নেয়, কারণ 1 মাসের বেতন যদি 15,000 টাকা নিতে পারে, 2 জনের কাছে নিলে 30,000 টাকা। এই জন্য তার চরিত্র আমি খারাপ পেয়েছি এবং তার ব্যবহার, তার আল্লাহ ভীতি, আল্লাহর ভয় তার ভিতরে ছিলই না, থাকলে বেতনগুলো মেরে দিত না। দ্বিতীয় নম্বর এক মহাতামিমের পেয়েছিলাম, তারও একই রকম খাসলাত। এই জন্য আমাদের যারা মহাতামিম আছে অনেক বুজুর্গি দেখায়, নফল ইবাদত বন্দেগী অনেক কিছু করে, সবাই না, 2-1 জন খারাপ। তো বেশিরভাগই হলো সাধারণ শিক্ষকদের হাদিয়া এগুলো তারা নিজের মনে করে নিয়ে নেয়। তো দোয়া করি আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। আবার সবাই না, কিছু কিছু খারাপ আর কি, বেশিরভাগই তো ভালো, যেহেতু আলেম কোরআন হাদিস পড়ছে বেশিরভাগই ভালো, 2-1 জনের কারণে সবার বদনাম হয়।